জলধার উঠলে আমরা থাকতে পারি এই দেখুন ঘর বটগাছ করে গিয়ে ওই ঘর এলে গেছে ঘরের ভেতরে খুঁটি দিয়ে আমাদের দেখা যদি আমি এসছি ঘরের ভেতরে দেখে যান আমাদের বাচ্চা এই বাবু সব রাতে হুড়মুড় করে পড়ে গেল ওই যাই করে আমি মুখের টালির ঘর আছে ওইখানে আছি মা একটু বসে এইবার নিয়ে নেয় মা কোথায় যাবো মা ও মা কোথায় যাবো মা বড় 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 খাম্বা হন্দর পাথর দিলে আরে আমি আর যাবো আমার আর ছেলে আগে পেট করে চলে গেল আমরা কি জানি না যে বস্তা থাকবে না বড় নেতারা জানে না যে বস্তা দিকে থাকবে না কেন ভালো করে বানাতে হবে এখানে বস্তা দেবেন না বস্তা দিকে থাকবে না সবাই জানে আমরাও জানি কত ঘর চলে গেল বস্তা দিকে থাকে না আর বড় নেতারা কেন জানে না যে বস্তা দিকে থাকবে না ওদের কিছু নিজেরা ইনকাম করেছে এখানে গঙ্গাবাজার থেকে যে নিজেরা পাগল করে আর কিছু করেনি কিচ্ছু করেনি পুকুর বন্ধ করে রাস্তা ঠিক করুন সব জায়গায় ড্রেন হয়েছে আমাদের পালাগড় এলাকায় ড্রেন হয়েছে কিচ্ছু করে না ড্রেন কিচ্ছু হয় না আমাদের পালাগড় এলাকায় জমিতে ছাপ আমাদের ঘরগুলো ভেঙে গেল আমি জমিটা আমাদের বাড়িতে দেখতে আমাদের পাইখানা বাঁধে ঝুলে গেছে পাইখানা ভেঙে গেছে আমাদের ঘর 7 বছর হলে ভেঙে গেছে আমরা রাস্তা ধারে এইগুলো ভেঙে গেলে আমাদের সব উড়ে যেতে হবে আমরা কই যাব বলুন তো এই পুকুরে ধরলে আমরা সব চলে উড়ে যেতে আমরা আমাদের বড় আমাদের বড় গাছ পড়ে ভেঙে জনগণও আছে সব পকেট ভরাই পকেট ভরাই সব এই যে বস্তাগুলো ওটাকে পুরো পুরো জ্ঞান বুদ্ধি না বস্তা দিলে কি গঙ্গা থাকে মাটি মুরগি বাজারে আছে গঙ্গা থাকে ভালো করে বানাতে হবে আর আমাদের বস্তা দিয়ে বাঁধতে গেলে বড় লেগে 3 কোটি টাকা খরচ হয়েছে 3 কোটি আমরা যে আমরা কি বোকা 3 কোটি টাকা খরচ হয়েছে এরকম কি রকম আছে আমরা ঘর হলে থাকতে পারি না এটা যদি টেক কেয়ার করা যায় এই সমস্যাটা একদম মিটে যাবে আর যাওয়া যাবে মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে এবং শুধু বন্যা নয় গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে সেটা আরও একবার আমি এখানে এসে প্রত্যক্ষদর্শী হলাম কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম সেই জায়গাটা এখন আর নেই তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা নেই মানে 3 মাস আগের ঘটনা বলছি 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে মন্দির চলে গেছে রাস্তা চলে গেছে এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক এর যে কি করে যে এটা কি করণীয় এটা কিভাবে কি করা যায় সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন গলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না কারণ এটা বিশাল বড় একটা কাজ সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না সম্ভব হবে না আমাদের পক্ষে করা কিন্তু এটা একটা বড় কাজ যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম আবার আমি যখন যাব দিল্লিতে আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে এই কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকেন সেটার জন্য এবং এই এরিয়াতে যে এলাম মিলনপুরে এখানকার মানুষের অভিযোগ যে আপনি লেট করেছেন না আমি তো কলকাতায় ছিলাম না আমি আসলাম পরশুদিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি জল যদিও কমে গেছে তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে যাদের মাটি ঘর নেই তারা যাতে অসুবিধে না পড়ে বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধে না হয় সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব কর্তব্য এবং সেই জন্যই আজকে এখানে এসেছি যাতে আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল সেখানে তো সাপের উপদ্রব থাকবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি কি বলবেন দেখুন যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা
ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সে বক্তব্য করেছেন সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বন্যা প্রভাবিত এলাকা দেখলেন আপনি, কিন্তু বিধায়কের দেখা মিলল না, কি বলবেন? বিধায়ক কোথায় আছেন আমি জানি না। আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি। সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন আমার ভাঙনের এলাকায় কি আপনি মুখে মুখে বললেন, তারা বলছে যে আগে ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। বিগত তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদিয়াদের দেখে গেলেন সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি। বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো। ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ, প্রচুর কিলোমিটারের একটা কাজ। বলাগড় থেকে চন্দননগর অব্দি গঙ্গার ভাঙন হয়েছে, কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায়। সেটা যদি একটুখানি শুরুও করা যেত তাহলেও হয়তো কিছুটা কাজ এগোতো। আজকে আমি বলছি, আজকে আমি শুরু করছি, আমাকে একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।